নেপালের ভয়াবহ বন্যায় নেপাল তিব্বত সীমান্তের কাছে আটকা পড়েছেন ৩১ ভারতীয় তীর্থযাত্রী। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাবেক প্রধান সতীশ রেড্ডি ও তার স্ত্রী। কৈলাস মানস সরোবর যাত্রার সময় বুধবার সকালে আকস্মিক বন্যার কবলে পড়েন তারা, এমন তথ্য উঠে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। জানা গেছে, বর্তমানে তিব্বতের সাগা কাউন্টিতে অবস্থান করছেন আটকে পড়া ৩১ তীর্থযাত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তারা জানিয়েছেন সবাই নিরাপদে আছেন। তবে বন্যা কবলিত এলাকা পার হয়ে গেলেও এখনও দেশে ফেরার পথ নিশ্চিত হয়নি। তিব্বত চীন হয়ে ভারতে ফেরার পরিকল্পনা করছেন তারা। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে ঘরবাড়ি, সেতু ও গ্রামের পর গ্রাম। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৭০ জন এবং নিখোঁজ রয়েছেন ৮০০ জনেরও বেশি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় কৈলাস মানস সরোবর যাত্রার পথে থাকা প্রায় ৩০০ ভারতীয় নিখোঁজ রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২১ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তবে ২৮৮ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিমবাহ ধসে ভোতেকোষে নদীর লেন্দে শাখার পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। পরে সেই পানি হঠাৎ নেমে এসে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি করে। দুর্যোগ মোকাবেলায় নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। ২ দফায় প্রায় ৫০ টন মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার সরঞ্জাম পাঠিয়েছে নয়াদিল্লি।